বাটা মশলার দেশি মুরগির ঝাল ঝোল। খুবই মজার একটা রেসিপি, খুবই সুন্দর এবং অনেক মজা হয়েছে। আমি রান্নাটা নিজে করে নিজে রান্নার প্রেমে পড়ে গেছি। চলুন দেখাই। আসসালামু আলাইকুম। কিভাবে করেছি আমি রান্নাটা এখন দেখাবো। আমি প্রথমে আলুগুলোকে প্যানে নিয়ে লবণ আর হলুদ আর একটু তেল দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নামিয়ে রাখছি। আমি ওই যে কড়াইতে ওই একই কড়াইতে আমি আবার দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। সমস্ত বাটা মশলা দিয়ে আমি এগুলোকে কষাতে থাকবো। ভালো করে কষাতে হবে। কষানোটা যত ভালো হয় রান্নাটা ততটাই টেস্ট হয়। একদম নেড়ে চেড়ে কষাতে হবে মশলাগুলো, যাতে করে লেগে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। যখন একটু তেল উঠে আসবে তখন আমি এটা দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি, লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও কষাতে থাকলাম। তেলের পরিমাণ আরেকটু দিলে ভালো হয় আমার কাছে মনে হলো, আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। কষানোতেই রান্নাটার টেস্ট চলে আসবে। দিয়ে দিলাম সেই ঝোলের ঝাল, মানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমার মুরগির মাংসটা। সুন্দর করে ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছিলাম, মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে কষাতে থাকবো। নেড়ে চেড়ে কষিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর, প্রায় 6-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। নিচে যদি লেগে যায় তাহলে রান্নাটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি বড় কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটায় মাংসের স্বাদটা আরও বাড়িয়ে দেবে, একটা নতুন ফ্লেভার অ্যাড হবে পেঁয়াজটা দিলে। আর আমি এই রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচেই করেছি। আমি কাঁচামরিচে করেছি, কিন্তু স্বাদটাও খুবই সুন্দর হয়েছিল। তো এটা আমি এখন নেড়ে চেড়ে একদম কষিয়ে আমি কিছুক্ষণ আরও মাঝখানে একটু ঢেকে দিয়ে আবার ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আমি দেখছি যে লেগে গেল কিনা। না, লাগেনি। মশলাটা সুন্দর আছে, মানে লেগে যদি যায় তাহলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেশি মুরগিটা একটু ধৈর্য ধরে একে ঢেকে আবার কিছুক্ষণ